আসসালামু আলাইকুম। নাভাটেকওয়ার্ল্ডের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা প্রথম পর্বে ওয়েব ডিজাইন রিলেটেড কিছু শব্দ এবং তাদের কোনটা দ্বারা কি বোঝানো হয় সে বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করেছি। আজকের এটা হলো আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা HTML সম্পর্কে বেসিক কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব এবং আমরা যেহেতু আমাদের এই অধ্যায়ের মধ্যে ওয়েব ডিজাইন করাটা শিখবো HTML ব্যবহার করে করে, তো সেজন্য আমরা কিভাবে কাজগুলো করব, কোন সফটওয়্যারের মধ্যে কাজটা করব, সেগুলোকে কিভাবে দেখব, আমি এনভায়রনমেন্টটা কিভাবে তৈরি করে নিতে হয় সে বিষয়টা দেখাবো। আর তোমাদের নিশ্চয়ই একটা জিনিস খেয়াল রয়েছে, সেটা হচ্ছে আমি চতুর্থ অধ্যায়ের যে ইন্ট্রো টাইপের একটা ভিডিও দিয়েছিলাম একদম শুরুতে, সেখানে আমি বলেছিলাম যে তোমাদের যাদের কম্পিউটার নেই তারা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিভাবে এই কাজগুলো করবে, বা তোমাদের বাসায় আমি যখন কোনো জিনিস দেখাবো কম্পিউটার না থাকলেও তোমরা তোমাদের ফোনের মধ্যে কিভাবে এই জিনিসগুলো প্র্যাকটিস করবে সে বিষয়টা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে সেটা করবা। তো আসলে শুরুতে আমরা একটু HTML সম্পর্কে একটু কথা বলি। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML সম্পর্কে আমি এছাড়া আর কিছুই বলবো না, কারণ সব কিছু বইয়ের মধ্যে রয়েছে। তোমরা একটু বইটা ধরলেই এটা কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে, কি কি সুবিধা রয়েছে এই বিষয়গুলো তোমরা জানতে পারবা। তো এগুলো এই থিওরিটিক্যাল বিষয়গুলো আমি খুব একটা পড়াতে আমার পছন্দ না, আমি এগুলো আমি ভালো পড়াইতেও পারি না, সেই জন্য আমি বিষয়গুলো স্কিপ করছি। তোমরা একটু রিডিং পড়ে নিও বই থেকে। আমি মূল কাজের জায়গায় আসি, সেটা হচ্ছে আমরা HTML কোডগুলো লিখবো কিভাবে। তো HTML কোড লেখা হয় সাধারণত যে কোনো ধরনের টেক্সট এডিটর যেগুলো আছে, ঠিক আছে, এরকম যে কোনো এডিটর, টেক্সট এডিটরের মধ্যে আমরা এই কাজগুলো করব। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছ আমি এখন কম্পিউটারের স্ক্রিনে রয়েছি, উইন্ডোজ ভার্সন বলো, উইন্ডোজের যে কোনো ভার্সনেই ডিফল্টভাবে একটা সফটওয়্যার দেওয়া থাকে, এটা ইনস্টল করতে হয় না, এটা উইন্ডোজের সাথে দেওয়াই থাকে, তার নাম হচ্ছে নোটপ্যাড। তো এটা কীভাবে করবো, আমরা স্টার্ট বাটনে গিয়ে সার্চ অপশনে যদি লিখি নোটপ্যাড, তাহলে এই যে নোটপ্যাড সফটওয়্যারটা চলে আসবে। এটার উপর ক্লিক করলে নোটপ্যাডটা ওপেন হয়ে যাচ্ছে। এই সফটওয়্যারের মধ্যে এখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা আমাদের কোডগুলো লিখব, ঠিক আছে। এখন হলো HTML কোড লিখতে হয় কিভাবে। HTML কোডগুলো লিখতে আসলে ট্যাগ ব্যবহার করে করে। এখন ট্যাগ জিনিসটা কি, এটা আমি আসলে সংজ্ঞা দিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো না, এটা তোমরা দেখার পরে বুঝবা। কিছু জিনিস আছে যে একদম তোমাদেরকে সংজ্ঞা ধরে ধরে আসলে বোঝানো সম্ভব না, বাট আমি অত কথা না বলে যদি সরাসরি কাজটা করে দেখে তোমাদের মাথায় জিনিসটা ধরবে। তা আমি এখন সেটা করারই চেষ্টা করছি। দেখো, যে কোনো HTML ডকুমেন্ট তৈরি করতে গেলে শুরুতে একটা HTML ডকুমেন্টের মধ্যে যা কিছু থাকে সব কিছুকে HTML ট্যাগের মধ্যে রাখতে হয়। তো কেমন জিনিসটা সেটা একটু দেখাই। আচ্ছা, এই যে দেখো, HTML দিয়ে আমি লিখলাম, এটা হলো একটা ট্যাগ, এটা একটা নাম হলো HTML ট্যাগ। তো ট্যাগ কিভাবে লিখতে হয় দেখো, ট্যাগের নামটা লিখলাম এবং সেটাকে জাস্ট আমরা কি ওই যে কোনিক ব্র্যাকেট যেটাকে বলে আর কি, এই ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তাহলে ট্যাগ হয়ে গেল। এখন ট্যাগগুলো দুই ধরনের হয়। কিছু কিছু ট্যাগের এন্ডিং ট্যাগ থাকে, বেশিরভাগ ট্যাগেরই শুরুর ট্যাগ থাকে, শেষ ট্যাগ থাকে। আর সামান্য কিছু ট্যাগ আছে যেগুলোর আসলে শেষ ট্যাগ থাকে না, এগুলো সিঙ্গেল ট্যাগ হয়ে থাকে। তো সেটা নিয়ে আমরা পরে জানবো। নর্মালি আমরা এটা জেনে রাখি, এটা হলো শুরুর ট্যাগ, আর এটার একটা শেষ ট্যাগ থাকে। শেষ ট্যাগটা দেখতে ঠিক একই রকম, শুধু পার্থক্য হলো এখানে নামের শুরুতে একটা স্ল্যাশ দেওয়া থাকে। হয়ে গেল, এটা শুরুর ট্যাগ, এটা শেষ ট্যাগ, এটা স্টার্ট ট্যাগ, এটা এন্ডিং ট্যাগ, ঠিক আছে। এখন আমরা আমাদের HTML ডকুমেন্ট তৈরি করার জন্য যত রকমের ট্যাগ কোড ইউজ করা দরকার সবকিছু এই HTML এবং HTML এই লেখা দুইটার মাঝখানের মধ্যে আমরা সবকিছু লিখতে হবে, ঠিক আছে। এখন হলো HTML এর যে কোনো ডকুমেন্টের দুইটা অংশ থাকে, একটা হলো হেড সেকশন আর একটা হলো বডি সেকশন। তো আমরা হেড সেকশনটাকে বোঝানোর জন্য আমরা হেড ট্যাগ ব্যবহার করব, হেড ট্যাগ। এখন ট্যাগ কিভাবে লিখতে হয়, এই যে ব্র্যাকেট দিয়ে শুরু, ব্র্যাকেট দিয়ে শেষ, এটা হলো তার স্টার্ট ট্যাগ, আর আরেকবার হেড লিখলাম স্ল্যাশ দিয়ে, তার এটা হলো এন্ডিং ট্যাগ। এখন এই জায়গাটার মধ্যে যা কিছু লিখবো সেটা হেড সেকশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো একটা হেড সেকশন গেল, আর আরেকটা হলো বডি সেকশন। আচ্ছা, এখন দেখো, এই যে এটা হলো আমার বডি সেকশন, এটা হলো হেড সেকশন। হেড সেকশন শুরু, হেড সেকশন শেষ, বডি সেকশন শুরু, বডি সেকশন শেষ। এবং এই যে বডি সেকশন এবং এই হেড সেকশন
দুইটা সেকশনই কিসের মধ্যে রয়েছে দেখো, এই যে আমি হেড সেকশন বডি সেকশন সিলেক্ট করলাম, আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অংশই আসলে আমার HTML এর ভিতরেই রয়েছে। HTML শুরু এখানে, HTML শেষ এখানে, তার ভেতরে আসলে আমার এই সেকশনগুলো রয়েছে। ক্লিয়ার? ওকে, আমরা মোটামুটি আমাদের এটা তৈরি করলাম। এখন আমি তোমাদেরকে শুরুতে আজকে একটা ট্যাগ দেখাই। ট্যাগটা কি সেটা একটু তোমাদেরকে বলি। ট্যাগ হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি, আমি একটা কাজ করি, আমার একটু এই যে ইন্টারনেট কানেকশনটা আমি একটু আগে অন করে দিচ্ছি। আচ্ছা, আমি তোমাদেরকে একটা ওয়েবসাইট একটু ভিজিট করে দেখাই। সেটা হচ্ছে দেখো, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাই আমরা যখন ভিজিট করি, আচ্ছা দেখো, যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবা যে তোমরা এই যে ঠিক এই জায়গাতে এই যে তার একটা নাম দেখা যাচ্ছে, একটা টাইটেল দেখা যায়, এই যে কি লেখা আছে, নাভার টেক ওয়ার্ল্ড, এই জায়গাটাতে তো আমার মাউসটা খেয়াল করো, এই জায়গাটাতে। ঠিক আছে, মোবাইলের মধ্যে গেলেও তোমরা সেম জিনিসটা তোমরা দেখবে। আমি একটু পরে তোমাদেরকে মোবাইলে কিভাবে কাজটা করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে ব্রাউজারে এই জিনিসটা আমরা দেখি। আমি অন্য একটা ওয়েবসাইট দেখাই, যেমন ধরো এই যে এডুকেশন বোর্ডের যে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের, এই যে দেখো এখানে উপরে দেখলে এই যে এডুকেশন বোর্ড বাংলাদেশ হোম, এই যে এখানে যে টাইটেলটা আসতেছে এটাকে বলা হয় যে কোনো ওয়েব পেজের টাইটেল। তো এই জিনিসটা কিভাবে দেয় আমরা এখন সেটা দেখব। দেখো কিভাবে দেখতে হয়, যে কোনো ওয়েব পেজের টাইটেলটাকে তার হেড সেকশনের মধ্যে লিখতে হয়। হেড সেকশনে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো হলো নর্মালি আমরা দেখবো না, বাট আমার ওয়েব পেজের টাইটেল, ওয়েব পেজ সম্পর্কিত কিছু ইনফরমেশন এগুলো হেড সেকশনের মধ্যে রাখা হয়। আর বডি সেকশনের মধ্যে সাধারণত আমরা যা কিছু দেখি একটা ওয়েবসাইটের সব কিছু বডি সেকশনের মধ্যে লেখা হয়। কেমন? আমরা আরও কাজ করি তখন তোমরা এগুলো আস্তে আস্তে বুঝে যাবা। এখন দেখো আমি বলছিলাম কি, আমি এই যে এখানে যে টাইটেলটা দেখা যাচ্ছে, আমরা আমাদের জন্য একটা ওয়েবসাইট, একটা ওয়েব পেজ তৈরি করব। আমাদের ওয়েব পেজের টাইটেলটা আমরা প্রথমে লিখে দেখাচ্ছি, যে প্রথমে একটা টাইটেল তৈরি করি। আমরা আমাদের ওয়েব পেজের একটা টাইটেল দিব। আমরা এখন ওয়েব পেজ কিন্তু তৈরি করিনি, বাট আমরা কি করি, শুরুতে একটা টাইটেল দেওয়ার চেষ্টা করি আমাদের ওয়েব পেজের। তো টাইটেলটা কোথায় দিতে হয়? হেড সেকশনের ভেতরে। এখন হেড সেকশনের ভেতরে কোথায় লিখবো বলো তো তোমরা আমাকে, এমনিতে একটু বলো। হেড সেকশনের ভেতরে আমি যদি এখানে কোনো কিছু লিখি, তোমরা বলো তো এটা কি হেড সেকশনের ভেতরে হলো? হয়নি, কারণ এই যে আমার হেড সেকশন শুরু এখানে, হেড সেকশন শেষ এখানে, তারপরে গিয়ে আমি লিখেছি, তার মানে এটা হেড সেকশনে পড়েনি। এখন আমি যদি এই যে একটা এন্টার দিয়ে এই জায়গাটাতে লিখি, তাহলে দেখো আমি যাই লিখি এটা এখন কোথায় পড়ছে, হেড সেকশন শুরু, তারপরে লেখা, তারপরে হেড সেকশন শেষ, তার মানে আমার হেড সেকশনের ভিতরেই পড়তেছে। কেমন? তো আমরা আমাদের টাইটেলটাকে হেড সেকশনের মধ্যে রাখবো। এখন টাইটেল বোঝানোর জন্য আমি এই যে টাইটেলটা লিখবো, টাইটেলটা বোঝানোর জন্য আমি একটা ট্যাগ ব্যবহার করব, সেটাকে বলা হয় টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ, এই যে দেখো টাইটেল ট্যাগ লিখে ফেললাম। এখন টাইটেল ট্যাগ শুরু লিখলাম, এবার টাইটেলের শেষ ট্যাগটা লিখতে হবে, মানে এন্ডিং ট্যাগ লিখতে হবে। টাইটেল কি পার্থক্য, শুধু একটা স্ল্যাশ দিয়ে দিলাম, এটাই। কেমন? তার মানে এটা হলো টাইটেলের স্টার্ট ট্যাগ আর এটা হলো টাইটেলের এন্ডিং ট্যাগ। এখন এই টাইটেল ট্যাগের মধ্যে আমি যেটা লিখবো সেটাই আমার ওয়েব পেজের টাইটেল হিসাবে দেখাবে। ঠিক আছে, দেখো মজার জিনিসটা। তোমরা তোমাদের ওয়েব পেজের একটা নাম বলো তো, কি দেওয়া যায়? তোমাদের কথা যেহেতু আমি শুনতে পাচ্ছি না, আমি নিজের মতো একটা দিই, সেটা হলো মাই ফার্স্ট ওয়েব পেজ। মনে করে এটাই হলো আমার ওয়েবসাইটের টাইটেল। তো আমাদের HTML ডকুমেন্ট মনে করে শেষ, আমরা আজকে আর কোনো কিছু লিখবো না, এতটুকুই আমরা লিখলাম। এখন আমরা এই ফাইলটাকে সেভ করতে হবে। কেমন? তো সেভটা কিভাবে করব দেখো, ফাইল অপশনে যাব, ফাইল অপশনে গিয়ে এই যে সেভ অথবা সেভ এস, ঠিক আছে, তোমরা যেটাতেই যাও, আমি সেভে যাচ্ছি। সেভে ক্লিক করার পরে দেখো কোথায় সেভ করব। তো আমি এখানে আমার ডেস্কটপের মধ্যে এই যে HSC ICT চ্যাপ্টার 4 নামে একটা ফোল্ডার তৈরি করছি, এই ফোল্ডারের মধ্যে আমি আমার ফাইলটাকে সেভ করব। তো ফাইল নেম অংশে এখানে দেখো এই যে ফাইল নেম অংশের মধ্যে আমি কি করব, আমার ফাইলের একটা নাম দিব। তো আমার ফাইলের নাম হলো, মনে করো যে demo1, এটা হলো আমার ফাইলের নেম, এবং এর সাথে আমি একটা এক্সটেনশন জুড়ে দিব। এক্সটেনশনটা কি? .html। এটাই হলো ইম্পর্টেন্ট বিষয়। আমার ফাইলের এক্সটেনশনটা যদি
HTML না লিখি তাহলে আমার এই HTML ডকুমেন্টটা ব্রাউজারে শো করবে না ঠিকভাবে। ক্লিয়ার? তো এই বিষয়টা তোমরা একটু খেয়াল করবে। ফাইলের নাম তো দিলাম, সাথে হলো তার এক্সটেনশনটা লিখে দিলাম .html। এটা লিখে এখন যদি আমি সেভ করি, ওকে, আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। ধরো আমি এটা কেটে দিলাম, আমি এখন ফোল্ডারে গেলে দেখো এই যে আমার এই demo1 ফাইলটা দেখাচ্ছে এবং দেখো এখানে গুগল ক্রোমের লোগো দেখাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা গুগল ক্রোমে ওপেন করা যায় এই টাইপের একটা ফাইল। কেমন? তো আমি এখন এটার উপরে যদি রাইট বাটন ক্লিক করি, আমার এখানে অটোমেটিক এটা চলে আসছে। সবার কম্পিউটারে এরকম নাও আসতে পারে, তো এত কিছু করার দরকার নেই। তোমরা এটার উপর রাইট বাটন ক্লিক করবা, ক্লিক করে ওপেন উইথ, এখানে ওপেন উইথে যাওয়ার পরে তোমার এখানে যে ব্রাউজার আছে যে কোনো একটা ব্রাউজার দিয়ে তোমরা এটা ওপেন করো। আমি এখানে ওপেন উইথ গুগল ক্রোম দিচ্ছি, দেখো গুগল ক্রোম। আচ্ছা, এই যে আমাদের ওয়েব পেজ তৈরি হয়ে গিয়েছে। এখন তোমরা বলবা যে ভাই এটা কেমন ওয়েব পেজ হলো, কিছুই তো লেখা নাই। কিছু লিখে থাকবে কিভাবে? আমরা কি কোনো কিছু লিখেছি আমাদের ওয়েব পেজে? লিখিনি। কিন্তু মজার বিষয় দেখো, এই যে আমরা যে টাইটেল লিখে দিয়েছি, টাইটেলটা এখানে চলে আসছে। এখন তোমরা বলো আমরা কি এই লেখাটাকে কি ধরে নিয়ে এখানে বসাই দিয়েছি? না, আমরা সেই কাজটা করিনি, বাট অটোমেটিক লেখাটা এখানে চলে আসছে। কেন আসছে? কারণ আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করে লিখেছিলাম মাই ফার্স্ট ওয়েব পেজ। এই কারণে মাই ফার্স্ট ওয়েব পেজ লেখাটা আমার এই ওয়েব পেজের টাইটেল হিসাবে এখানে দেখাচ্ছে। বুঝতে পেরেছো আমার কথা? ওকে, এখন এটা থাক। এখন হলো মনে করো আমরা সিম্পল আমাদের ওয়েব পেজের মধ্যে কিছু একটা লেখার চেষ্টা করব। তো সেটা করতে গেলে আমাদেরকে ফাইলটা আবার নোটপ্যাডে ওপেন করতে হবে। তো এটার জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে ওপেন উইথ, আচ্ছা এখান থেকে এটা ওপেন করাটা আমাদের জন্য আমি সহজভাবে তোমাদেরকে দেখাই। দেখো নোটপ্যাডটা আবার ওপেন করলাম, নোটপ্যাড ওপেন করে এই যে আমি যাব ফাইল থেকে ওপেনে গিয়ে আমার সেই ফাইলটা আমাকে দেখিয়ে দিতে হবে। তো এখানে এই যে অল ফাইল সিলেক্ট করবো আমরা। দেখো ফাইল নেমের পাশে যে ফাইল ট্যাপের এখানে অল ফাইল সিলেক্ট করব। করার পরে দেখো আমি যে ফোল্ডারে ফাইলটা সেভ করেছি সেখানে এই যে আমার ফাইলটা দেখাচ্ছে demo1। আমি এটার উপর ক্লিক করে এখানে যদি ওপেনে ক্লিক করি, আমার ফাইলটা আবার এখানে ওপেন হয়ে গিয়েছে। আমি যদি এগুলো আসলে একদম শর্টকাট করে ফেলতে পারতাম, বাট আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই কম্পিউটারে একদম নতুন, তো তোমাদের কথা চিন্তা করে আমি একদম সহজে কীভাবে এইগুলো কাজগুলো করতে হয় সেটা দেখাচ্ছি। তো দেখো আমাদের এটা ছিল কোড। এখানে আমরা শুধু একটা টাইটেল লিখেছি, এই কারণে আমার ওয়েব পেজে টাইটেল দেখাচ্ছে। আমাদের দেখো বডি সেকশনের মধ্যে কোনো কিছু নেই, এই কারণে আসলে আমাদের বডিতে কোনো কিছু দেখাচ্ছে না, এই যে পেজটা খালি। তো আমরা কিছু একটা লিখে দেই, সেটা হলো আমরা বডিতে মনে করে যে একটা লেখা দিতে চাচ্ছি। লেখাটা হচ্ছে লার্ন HTML আর লার্ন ICT উইথ নাবা টেক ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা এইরকম একটা লেখা দিতে চাচ্ছি এবং এটা একটু বড় করে দিতে চাচ্ছি। তো কোনো একটা লেখাকে আচ্ছা আমি আজকে কোনো ট্যাগ বোঝাচ্ছি না। দেখো H2 নামে একটা ট্যাগ রয়েছে, এটা কেন, কিসের ট্যাগ, কি কাজ করে সেটা আমরা পরে বুঝবো। আমি জাস্ট তোমাদেরকে ট্যাগটা লিখে দেখাই। দেখো H2 ট্যাগ লিখেছি, এটা হলো H2 এর শুরুর ট্যাগ আর এটা হলো H2 এর শেষ ট্যাগ। এখন এর মাঝখানে আমি যদি কোনো একটা লেখা লিখি সেটা একটু বড় হয়ে দেখাবে। আমি আবারও বলছি, আমি কিন্তু H2 ট্যাগের ব্যাখ্যাটা এখন দিচ্ছি না, জাস্ট তোমাদেরকে এতটুকু বলছি যে এই H2 ট্যাগের মধ্যে কোনো কিছু লিখলে সেটা একটু বড় হয়ে আমাদের ওয়েব পেজে দেখায়। ঠিক আছে, এটা নিয়ে আমি পরে কথা বলবো। তো দেখো আমি লিখলাম যে লার্ন ICT উইথ নাবা টেক ওয়ার্ল্ড। ঠিক আছে, দেখো আমি এই কাজটা করার পরে ফাইলটাকে আবার সেভ করে দিচ্ছি। আমাদের ফাইলের যেহেতু আগে থেকে নাম দেওয়া রয়েছে, তাই এখন আর ওই নাম সেট করা ডায়ালগ বক্সটা আসতেছে না, শুধু সেভ করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগের নামেরই ফাইলটা জাস্ট সেভ হয়ে গেল। এখন আমি তো এই যে আমার এই যে ফাইলটা তো ওপেন করে রেখেছি, কিছু কি দেখাচ্ছে? দেখাচ্ছে না। এখন কি করব, কেন দেখাচ্ছে না? আমি তো এখানে কোড লিখেছি, কারণ হলো আমার পেজটা লোড করা রয়েছে অনেক আগে থেকে। কোডটা মানে নতুন যে কোড লিখলাম সেটা আপডেট করার আগে আমার এই ফাইলটা ওপেন হয়ে রয়েছে, তাই আমি ফাইলটাকে রিফ্রেশ করব। এই যে রিলোড, যেটাকে বলে রিলোড করব। আমি যদি এখানে রিলোড বাটনটাতে ক্লিক করি, এই যে গোল যে বাটনটা, এটাতে ক্লিক করলে আমার ফাইলটা রিলোড হলো এবং দেখো আমি লার্ন ICT উইথ নাবা টেক ওয়ার্ল্ড লিখেছি, এটা একটু বড় হয়ে আমার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে আমাদের এই যে মনে করো আমাদের একটু ওয়েব পেজ তৈরি হয়ে গেল এটা। তো এটা যদি আমরা এভাবে ওপেন না করি তাহলে আমরা কিভাবে ওপেন করব? এই যে
আমাদের ফাইলটা আমরা ক্লোজ করে রাখলাম, এটা ওপেন রাখলেও চলবে। আমরা আমাদের ফোল্ডারে যাব, গিয়ে আমাদের যে ওয়েব ডকুমেন্টটা রয়েছে বা যে ওয়েব পেজটা আমরা তৈরি করেছি তার উপরে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজার, গুগল ক্রোম বলো, ফায়ারফক্স বলো, ইন্টারনেট এক্সপ্লোরার বলো, যেটা দিয়ে তোমাদের ইচ্ছা হয়। আমি গুগল ক্রোম ওপেন করতেছি। এই যে দেখো আমার ফাইলটা ওপেন হয়ে গিয়েছে। তো আমাদের কোডের মধ্যে আমরা শুধু টাইটেলটা দিয়েছি, আর এখানে হলো কি দিয়েছি, এই যে বডি সেকশনের মধ্যে এই লেখাটা দেখানোর জন্য বলেছি, তাই আমার বডিতে এটা দেখাচ্ছে আর এখানে টাইটেলটা দেখাচ্ছে। এভাবেই HTML ট্যাগগুলো কাজ করে। ঠিক আছে বন্ধুরা, তো আমি আশা করছি এই যে তোমরা এই যে কিভাবে HTML মানে HTML এর কাজটা তোমরা শুরু করবা কিভাবে, সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, এবং কম্পিউটারের মধ্যে এই কাজগুলো কিভাবে করতে হয় সেটা সম্পর্কে মোটামুটি তোমরা একটা ধারণা পেয়েছো। তো এটা যেহেতু আমাদের HTMLটা আমরা এখনো শুরু করিনি, জাস্ট কিভাবে লেখা হয়, কোথায় লেখা হয়, কিভাবে দেখতে হয়, এটা বোঝানোর জন্যই এতটুকু কোডটা লিখলাম, যদি আমার আজকে কোড লেখার কথা ছিল না। তো তারপরে এতটুকু দেখালাম, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছি যে এই কাজগুলো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখন সরাসরি তোমাদেরকে আমার যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, এবং অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা এই কাজটা কিভাবে করতে হয় সেটা এখন দেখব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আমার এই যে অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে রয়েছি। তো আমরা ওয়েব ডিজাইনের কাজগুলো যদি আমাদের ফোনে করতে চাই, প্রথমে আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। এই জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোর। তো প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা এখানে লিখবে হলো সাবলাইম টেক্সট এডিটর, এই যে লেখাটা সাবলাইম টেক্সট এডিটর। তো এই অ্যাপটা আমাদেরকে এখন এখানে ইনস্টল করতে হবে। এটা এত বড় অ্যাপ না, 3 থেকে 4 MB মতো। তো ইনস্টল করার পরে তোমরা এই ফাইলটা, এই সফটওয়্যারটাকে ওপেন করবে। ঠিক আছে, ওপেন করার পরে তোমাদের এরকম স্ক্রিন আসবে বা এরকম। তো প্রথমে যে কাজটা তোমাদেরকে করতে হবে, এই যে এখানে বাম পাশে যে 3টা দাগ দেওয়া আছে, এখানে ক্লিক করে নিউ ফাইলে যেতে হবে। নিউ ফাইলে যাওয়ার পরে, সরি এখানে একটা অ্যাড এসেছে। ওকে, নিউ ফাইলে যাওয়ার পরে এই যে খালি জায়গা, কালো অংশ, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের কিবোর্ডটা ওপেন হবে। আমরা এখন এই যে এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে উপরে, প্রয়োজনীয় চিহ্নগুলো এবং যা লেখার দরকার আমরা এভাবে লিখে লিখে আমাদের HTML ফাইলটা তৈরি করব। তো আমরা কম্পিউটার স্ক্রিনে যে কোডটা দেখেছিলাম HTML এর, আমি হুবহু সেম কোডটা এখন এখানে পেস্ট করে দিচ্ছি। এই কোডটাই আমরা আমাদের কম্পিউটারে লিখেছিলাম। ঠিক আছে, তো আমরা এখন এটা মোবাইলে লিখে দেখব যে মোবাইলেও একই রকম দেখায় কিনা। লেখার পরে আমাদেরকে প্রথমে ফাইলটা সেভ করতে হবে। তোমরা এই যে এই কোডটা তোমাদের মোবাইলে লিখে নেবে, লিখে নেওয়ার পরে সেভ করব। তো কিভাবে সেভ করব, ডান পাশে 3টা ডট দেওয়া আছে, এখানে যদি ক্লিক করি এই যে সেভ অপশন এসেছে, সেভে ক্লিক করার পরে আবার সেভ। তো এখানে নেমের ঘরে দেখো নর্মালি .txt লেখা আছে, আমরা পুরো জিনিসটাকে কেটে ফেলবো। কেটে আমরা প্রথমে ফাইলের একটা নাম দিব। আমার ফাইলের নাম দিলাম আমি demo1। ঠিক আছে, এরপরে ডট দিব, ডট দেওয়ার পরে HTML, এখানে একটা স্পেস চলে এসেছে, .html, ডটের পরে যাতে কোনো স্পেস না থাকে সেটা খেয়াল রাখবা, demo1.html। কেমন, আমার ফাইলের নাম demo1, আর .html এক্সটেনশন যদি না দেই তাহলে এটা HTML ফাইল হিসেবে এক্সিকিউট হবে না। তো সব ঠিকঠাক থাকলে আমরা এখন ওকেতে ক্লিক করব। আমার ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এখন আমার কাজ হলো এই ফাইলটাকে ব্রাউজারের মাধ্যমে ওপেন করে দেখা যে আমাদের আসলে এই কোডটা ঠিকভাবে, মানে যেভাবে লিখেছি সেভাবে আমার ব্রাউজারে দেখায় কিনা। তো এটা করার জন্য আমি আবার ডান পাশের এই 3টা ডটের এখানে ক্লিক করব। ক্লিক করে ভিউ ইট অন দ্য ওয়েব, এই লেখাটার উপরে ক্লিক করলে কোন সফটওয়্যারের মাধ্যমে আমি ভিউ করতে চাচ্ছি সেটা এখানে জানতে চাচ্ছে। তো আমি এখানে মোড থেকে গুগল ক্রোম, ঠিক আছে, তোমরা গুগল ক্রোম বা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার যেগুলো রয়েছে এগুলো একটা সিলেক্ট করবা। আমি ক্রোম সিলেক্ট করলাম। তো দেখো সাথে সাথে আমার গুগল ক্রোমের মধ্যে আমার ফাইলটা ওপেন হয়ে গেছে এবং লার্ন ICT উইথ নাভাটেক লেখাটা দেখাচ্ছে। বাট আমরা এখানে টাইটেলটা দেখতে পাচ্ছি না, কারণ এটা মোবাইল, তো মোবাইলের টাইটেল দেখতে হলে এই যে ট্যাবের উপরে ক্লিক করলে মাই ফার্স্ট ওয়েব পেজ, এই যে টাইটেলটা দেখাচ্ছে এখানে। আর আমার মূল যে বডির মধ্যে লার্ন ICT উইথ নাভাটেক আমরা লেখাটা দিয়েছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। তার মানে আমরা কম্পিউটারে যেরকম কাজটা করে আউটপুট দেখতে পেয়েছি, একইভাবে আমরা মোবাইলেও আমাদের কাজটা করে আউটপুট আমরা দেখতে পারবো। ঠিক আছে,
তো আমি আশা করছি যাদের কম্পিউটার নেই তারা তোমরা এই যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ঠিক একই কাজটা তোমাদের মোবাইলে করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই যে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কীভাবে এই কাজটা করতে হয় সেটাও বুঝতে পেরেছো। তো তোমাদের যাদের কম্পিউটার রয়েছে তারা কম্পিউটারে প্র্যাকটিস করো, যাদের ফোন রয়েছে তারা ফোন ব্যবহার করে প্র্যাকটিস করো। বাট যেভাবেই করো না কেন আমাদেরকে এগুলো আসলে প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি মনে করো যে শুধু ভিডিও দেখে দেখে আমরা শিখে ফেলবো তাহলে কিন্তু হবে না। নিজেদেরকে কোড লিখতে হবে, কোড লিখে দেখতে হবে যে তুমি নিজে পারছো কি না, কেমন? কারণ আমি হুবহু যে জিনিসটা দেখাবো তা তো পরীক্ষা আসবে না, পরীক্ষাতে একটু চেঞ্জ করে আসবে। তখন যেমন আমি এখানে লার্ন আইসিটি উইথ নাবা টেক ওয়ার্ল্ড এটা লিখেছি, তুমি অন্য কিছু লিখে দেখো যে তোমার লেখাটা দেখায় কিনা। ঠিক আছে, এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ আমি আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা ভালো, মানে এই চ্যাপ্টারে ভালো করতে পারবে আর কি। তো আজকের এই ভিডিওটা ভেবেছিলাম অনেক ছোট হবে, কিন্তু এই হাবি যাবে অনেক কথা বলতে বলতে ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে, এর জন্য আমি দুঃখিত। তো ভিডিওতে মূল যে বিষয়টা আসলে দেখানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে HTML ট্যাগের সাথে তোমাদেরকে জাস্ট একটু পরিচয় করানো, এগুলো কোথায় লিখতে হয়, কিভাবে লিখতে হয় এবং ইন্টারনেট ব্রাউজারের মধ্যে কীভাবে এই HTML ফাইলটা ওপেন করে দেখতে হয়, এই বিষয়গুলো নিয়েই আজকে মূলত কথা বলার চেষ্টা করেছি। আমি আশা করছি আলোচ্য বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি আমাদের এই আলোচনার মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের জন্য তো আমি একটা ফেসবুক গ্রুপ খুলে রেখেছি, HSC ICT প্র্যাকটিস রুম। তোমরা সেই গ্রুপটাতে জয়েন করবা, জয়েন করে সেখানে নিজেরাই নিজেদের কোনো প্রশ্ন থাকলে সেটা পোস্ট করতে পারো। অন্যরা যখন কোনো সমস্যার জন্য পোস্ট করবে তোমরা তার সমাধান দিতে পারো। ঠিক আছে, এভাবে নিজেদের মধ্যে আইসিটি নিয়ে তোমরা গল্প সল্প করতে পারো আর কি। আমি ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সবাই অবশ্যই গ্রুপটাতে জয়েন করে নিবে। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই ওয়েব ডিজাইনের যে পরবর্তী যে টিউটোরিয়ালগুলো সেগুলো ধারাবাহিকভাবে দিতে থাকবো, তোমরাও ভিডিওগুলো দেখতে থাকো। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।